এই ভিডিওতে থাকছে আমার সুন্দরবনের দ্বিতীয় দিনটা কিরকম কাটলো, কোথায় কোথায় ঘোরাবে, এছাড়া খাবার দাবার কিরকম, সব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আমি এই ট্যুর প্যাকেজটা বুক করেছিলাম ইকো ট্যুরিজমের সাথে। তো এই সম্বন্ধে সমস্ত ইনফরমেশন কিন্তু আমি এর আগের ভিডিওতে দিয়েছি, যেখানে আমি সুন্দরবনের কমপ্লিট ট্যুর গাইড দিয়েছি, খরচা কত হলো, এছাড়া হোটেল কিরকম, সবকিছুই কিন্তু আমি ওই ভিডিওতে ভিডিও লিংক আই বাটনে দিয়ে রাখলাম। আলুর দম, একটা ডিম সিদ্ধ আর মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের আজকে লাঞ্চ। গুড মর্নিং সকলকে, আমি অঙ্কন আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগস। আজকে কিন্তু আমাদের সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন। এখন বাজে 7:30। আমি কিন্তু রেডি হয়ে গেছি। সকালে কিন্তু আমাদের বেডটি দেওয়া হয়েছিল, তো চাটা খেয়ে ফ্রেশ হয়ে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট দেবে একটু পরেই, তো ব্রেকফাস্ট খেয়ে কিন্তু আমাদের ট্যুরটা শুরু হবে। আমাদের হোটেল এখান থেকে ঢুকে, ওই যে ওই হোটেলটা, এখান থেকে কিন্তু একটা রাস্তা আছে যাওয়ার, আর এদিকে কিন্তু ছোট ছোট 3টে কটেজ আছে, বেশ সুন্দর। তো এখন কিন্তু আমরা আমাদের হোটেল থেকে এখানে চলে এসেছি। এখানে আসতে কিন্তু 5 মিনিট মতন সময় লেগেছে এই ঘাটে আসতে। তো এই যে ঘাটের মধ্যে চলে এসেছি, এখানে এখন উঠবো আমাদের লঞ্চে, সেই কালকের লঞ্চটাই উঠবো। তো আমরা ফাইনালি উঠে পড়েছি বোটে। আমরা কিন্তু আজকেও সবার ফার্স্টে উঠে গেছি, আর সামনে 2টো সিট আমরা নিয়ে নিয়েছি, এই যে এই চেয়ারটা আর এই চেয়ারটা। আমরা যে হোটেলে ছিলাম, মানে এখানে যে সমস্ত হোটেলটা আছে, এই জায়গাটার নাম হলো পাখিরালয়। তো হোটেলের সার্ভিস কিন্তু বেশ ভালো ওদের, আর এছাড়া ব্যবহারও বেশ ভালো ওখানে যারা ছিলেন আর কি কাজে। এছাড়া এখানে যে আমরা বোট আছে, বোটটাও কিন্তু বেশ নতুন, আর দেখেই মনে হচ্ছে বেশ নতুন আর বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এছাড়া আমরা যে হোটেলে ছিলাম সেটাও কিন্তু এই কয়েক মাস আগে কিন্তু সেটার উদ্বোধন হয়েছে। হোটেলটা কিন্তু মানে খুবই নতুন, পুরো রং ঠং পুরো নতুন বোঝাই যাচ্ছে। এছাড়া আমরা কিন্তু এখন চলে এসেছি বোটে। এই বোটে আজকে আমাদের যেখানে নিয়ে যাবে সেটা হচ্ছে একদম জঙ্গলের মধ্যে নিয়ে যাবে, সেই জন্য সেখানে কিন্তু কোনো রকম প্লাস্টিক অ্যালাউ না। মানে প্লাস্টিক বলতে আপনার ইউজ অ্যান্ড থ্রো যে ওয়াটার বোতলগুলো আছে সেগুলো কিন্তু অ্যালাউ না, মানে বোটেই অ্যালাউ না। তো বোটে যদি দেখা যায় তাহলে কিন্তু ওরা আবার ফাইন করে দেবে বলেছে। তো আমরা তো কোনো বোতল ফোতল নিয়ে আসিনি। তো এখন বাজে 9টা, আর আমরা এখন চলে এসেছি এই যে সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। তো আমরা এখন এখানে চলে এসেছি। ওই মানে হোটেল থেকে আমাদের পিক করে 2-3 মিনিট মতন লাগলো এখানে আসতে। তো এখানে কিছুটা ঘুরে তারপরে কিন্তু আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে, তারপরে কিন্তু আমরা যাব একদম ঘন জঙ্গলে। ওখানে কিন্তু অনেক কিছু রেস্ট্রিকশন আছে, যেমন জলের বোতল আপনাকে বললাম। এছাড়া কিন্তু জলের বোতল ছাড়া ওখানে কোনো রকম খাবার অ্যালাউ না, মানে নিয়ে যাওয়া, এই সমস্ত অনেক ব্যাপার আছে। এই যে এখানে কিন্তু অনেক ধরনের কুমির আছে এই সজনেখালিতে। এখানে এই যে লেখা আছে, এই যে এখানে একটা লেক, এখানে মনে হয় কুমির টুমির আছে। 7 के आसपास ऐसा कुछ टर्टल था यहाँ पे जब लेके आए थे। अभी 132 के आसपास हो गया टर्टल्स, और इसका मेल एंड फीमेल दोनों टाइप के यहाँ पे। और ये जो पीसेस है কিন্তু অনেক কচ্ছপ থাকে, মানে এখন দেখা যাচ্ছে না অতটা, বাট এখানে অনেক কচ্ছপ টচ্ছপ আছে বললো। এই যে টার্টল, এই যে টার্টল দেখা যাচ্ছে। এই যে টার্টল, কি করছো তুমি? খাবে। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেছি, আর এখান থেকে ভিউটা শুধু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন পুরো জঙ্গলটা কিন্তু মোটামুটি এখান থেকে দেখা যায়। এই যে এখানে সেই মানে পুকুরটা যেখানে ওই টার্টল দেখা যায় বললো। এছাড়া এইদিকে কিন্তু প্রচুর এরকম আছে, এই যে এখানে একটা আছে। আর এই হচ্ছে জঙ্গল, পুরো ঘন জঙ্গল এদিক দিয়ে। হ্যাঁ পুরোটা। ক্রোকোডাইল আছে, ওই যে দেখা যাচ্ছে ক্রোকোডাইল, ভালো করে দেখা যাচ্ছে না, উনি শুয়ে আছে কিন্তু। ওই যে এই জায়গাটা কিন্তু ওয়াটার লেসার্ড আছে বললো, তো দেখতে তো পাচ্ছি না, পুরোটাই এরকম গাছপালা দিয়ে ঘেরা, আর এখানে একটা পুকুর মতন আছে। তো দেখি দেখতে পাওয়া যায় নাকি। এই দেখুন বাকি এখানে বাঁদর আছে কিন্তু একটা, এই যে বাঁদর। আমরা কিন্তু এখন সজনেখালি থেকে চলে এসেছি বোটে, আর এখন আমাদের ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে। এই যে লুচি আর আলুর দম দেওয়া হচ্ছে, এই যে লুচি, আর ওদিকে কিন্তু আলুর দম আছে। আমাদের ব্রেকফাস্ট, তো এই যে লুচি, আলুর দম, একটা ডিম সিদ্ধ আর মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো খেয়ে দেখি কিরকম।
ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো, বেশ টেস্টি। এই যে সামনে যে গাছগুলো আপনারা দেখছেন, এই গাছগুলোর নাম হচ্ছে গর্জন। তো এইগুলোর একটা বিশেষত্ব আছে, বলে গাছগুলো নাকি চলাফেরা করে। তো কিভাবে চলাফেরা করে সেটাই বলছি। আসলে এই যে নদীর জল আছে সেটা কিন্তু জোয়ার ভাটার কারণে একই জায়গায় তো থাকে না, তো এবারে নদীর জল যেদিকে যায় সেই দিকেই কিন্তু এই গাছের মূলগুলো কিন্তু সেই দিকেই চলে যায়, আর পেছনে যে মূলগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই বলে এই গাছগুলো চলাফেরা করে। এই যে চলে এসছে আমাদের পকোড়া, এখন কিন্তু প্রায় 11:30 বাজে। তো আমাদের স্ন্যাক্স চলে এসছে, খেয়ে নিই। এখন জলটা এখন কতটা ক্লিয়ার, ঠিক আছে, পুরো খুব সুন্দর এবং ক্রিস্টাল ক্লিয়ার লাগছে। কিন্তু বর্ষাকালে কিন্তু জলটা এরকম ক্লিয়ার থাকে না, একটু ঘোলাটে হয়ে যায়। আর তখন কিন্তু এখানে পাওয়া যায় ইলিশ মাছ। তো ইলিশ মাছ যখন পাওয়া যায়, এখানে কিন্তু ইলিশ উৎসব হয় বর্ষাকালে। তো তখন এখানের মেনুতে কিন্তু বিভিন্ন ধরনের ইলিশের বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছু মানে ইলিশের আইটেম পাওয়া যায়। এখন কিন্তু আমরা চলে এসেছি 5 রিভার পয়েন্টে। এই যে দেখুন, এই দিক দিয়ে কিন্তু একটা রিভার দেখা যাচ্ছে। এছাড়া এই যে এখানে একটা আইল্যান্ড মতন আছে, আবার ওই দিকে রিভার আছে এই দিকে, আর যে দিক দিয়ে এলাম সেই দিকে। তো এখানে এই জায়গাটার নাম হচ্ছে 5 রিভার পয়েন্ট। এখন কিন্তু বাজে 11:40, আর আমরা কিন্তু এখন চলে এসেছি ওপেন ফরেস্টে। এখানে কিন্তু কোনো রকম ফেন্সিং নেই, কিছু নেই। তো এখানে কিন্তু বাঘ দেখা যায় বললো, তো দেখি বাঘ দেখা যায় নাকি, কিছু তো দেখতে তো পাচ্ছি না আপাতত। কিন্তু এই যে হেতল গাছ আছে, এখানেই কিন্তু বাঘগুলো সব লুকিয়ে থাকে, কারণ বাঘের যে গায়ের রংটা সেটা কিন্তু একদম ম্যাচ করে যায়, সেই জন্য তাদের লোকাতে কিন্তু এখানে খুবই সুবিধা হয়। এইসব গাছের এই যে গোড়ায় এই সব জায়গায় কিন্তু বাঘ থাকে। তো এখন আমরা চলে এসেছি দোবাঙ্কি ফরেস্টে। এটা কিন্তু পুরো জঙ্গল আছে, প্রায় 2 ঘন্টা মতন সময় লাগলো এখানে আসতে। তো এখন আমরা নামবো। এটা কিন্তু পুরো ঘন জঙ্গল আছে, অনেকটা এরিয়া নিয়ে আছে। তো পুরোটাই আপনাদের দেখাচ্ছি ভেতরটা কিরকম কি আছে। এই যে আমরা কিন্তু এর ভেতরে ঢুকে গেছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিরকম বলুন তো, আমরা রয়েছি খাঁচায়, আর যত পশু পাখি সব কিন্তু খাঁচার বাইরে আছে, ঠিক আছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে, কারণ এই যে দেখুন পুরোটা কিন্তু এরকম মানে খাঁচার মতন করা আছে, লোহার ফেন্সিং দেওয়া আছে। আর বাইরেটা কিন্তু বাঘ থেকে শুরু করে হরিণ এইসব কিন্তু এখানে দেখা যায়। আস্তে আস্তে ওইদিকে গিয়ে দেখি যে হরিণ বা কিছু দেখা যায় নাকি। এই যে দেখুন, টাইগারের ফুটপ্রিন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। 1 সপ্তাহ আগেই কিন্তু এখানে বাঘ এসেছিল, এই যে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু অনেকটা এরিয়া জুড়েই এরকম এই যে পুরোটাই ফেন্সিং, আর চারিদিকে কিন্তু পুরোটা জঙ্গল আছে। তো আপাতত আমরা কিন্তু কিছুই দেখতে পারিনি। এই যে দেখুন নিচে কিন্তু এই যে পায়ের ছাপ দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু হরিণের পায়ের ছাপ। এই যে প্রচুর কিন্তু হরিণ আসে এইদিকে। দেখুন এদিক দিয়ে চারিদিক দিয়ে কিন্তু এরকম রাস্তা করে রেখেছে ওরা। এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। মানে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্টের মতন, গোল করে একটা ভিউ পয়েন্টের মতন করা হয়েছে। আর চারিদিক থেকে কিন্তু এরকম রাস্তা আছে, এখান থেকে কিন্তু বাঘ আসে। এছাড়া বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে হরিণ, সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি। আর এছাড়া কিন্তু এখানে ক্রোকোডাইলও দেখা যায় মাঝে মধ্যে। এই যে হরিণ দেখা গেছে একটা অবশেষে। আমরা ঘুরতে ঘুরতে কিন্তু এখন আর একটা ওয়াচ টাওয়ারে চলে এসেছি। দেখি এখান থেকে কিছু দেখা যায় নাকি। এখান থেকে কিছু পাখি ঠাকি দেখা যাচ্ছে। এই যে আমরা কিন্তু আবারও উঠে পড়লাম বোটে। লাঞ্চ দিয়ে দিচ্ছে। লাঞ্চে আছে এই যে এখানে কাঁকড়া, ভাত, ডাল, এছাড়া কাতলা, রুই মাছ, আলু ফুলকপির তরকারি, এছাড়া একটা বেগুনি, শসা, লেবু এইসব।
দেখুন এখানে একটা হরিণ দেখা যাচ্ছে, এই যে। আবারও আমরা চলে এসেছি একটা জায়গাতে, এখানে আমাদের নামিয়ে দিল। এখানে ওয়াচ টাওয়ার আছে, এই যে তার এন্ট্রেন্সটা। লেখা আছে যে কি কি গাছ আছে। এই দেখুন এই গাছটার ফুলগুলো কি সুন্দর, এই যে কি লেখা আছে। ये सिल्वर जैसा है और इसका ग्रीन वाला है। इसका नाम क्या है? सुंदरी, सुंदरी पेड़ और गर्जन गाछ। এই যে গর্জন গাছ, সেইগুলো হচ্ছে গর্জন গাছ। এখানে কিন্তু এরকম লেখা আছে যে কোনটা কি গাছ আছে এখানে। সবই কিন্তু এরকম ম্যানগ্রোভ প্রজাতিরই গাছ, অনেক ধরনের এখানে গাছ আছে। এখানে কাঁকড়া দেখা যাচ্ছে দেখুন, লাল কালারের। এই যে অনেক ছোট ছোট আছে। এখান থেকে আসলাম আমরা, আর এখানে হচ্ছে এই যে একটা ওয়াচ টাওয়ার আছে। আর বাকি এই জায়গাটা হচ্ছে কিছুটা এরকম। ওর একটা বাঁদর, এই যে বাঁদর বসে আছে, আমার দিকে তাকাচ্ছে। এখন কিন্তু প্রায় 4টে বাজে, আমরা আবারও বোটে চলে এলাম। ওখানে মেনলি অনেক ধরনের গাছ ছিল, ওই গাছ আর কি সংরক্ষণ করে রাখা আছে, মেনলি ওটাই ছিল, এছাড়া আর কিছু নেই সেরকম। তো এখন কিন্তু আমরা আবার ব্যাক করছি আমাদের হোটেলের দিকে। এখান থেকে হোটেল যেতেও কিন্তু অনেকক্ষণই টাইম লাগবে। এই যে ওখানে পিওর মধু দেওয়া হচ্ছে, সবাইকে দিচ্ছে। ভালো, পুরো আমাদের ওখানকার মতন। এটা হচ্ছে একরকম ফুলের মধু, সেই জন্য এখানে কোনো রকম সুগার বা কিছু মিক্স করা নেই। খেতে কিন্তু একদম নর্মাল যে হানি সেই রকমই টেস্টটা, অন্য কোনো রকম টেস্ট নয় এটা। এখন কিন্তু 5টা বাজতে যায়, আর আমরা আবারও চলে এসেছি আমাদের হোটেলে। আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ হলো। তো একটু পরে আবার স্ন্যাক্স দেবে, তো পুরোটাই আপনাদের দেখাবো। এখন 8টা বাজে, আর আমরা এখন চলে এসেছি কোথায়, বনফায়ারে চলে এসেছি। এই যে সামনে আগুন জ্বলছে, আর এখানে রাউন্ড করে কিন্তু এরকম চেয়ার বসানো আছে, সবাই আসবে, এখনো কেউ আসেনি। এই যে সুন্দরবনের দ্বিতীয় দিনের আজকে আমাদের ডিনার হচ্ছে এটা। তো এই যে ভাত, এটা হচ্ছে সবজি, আর হচ্ছে মাটন। এই যে মাটনের পিসগুলো দেখাই, এই যে মাটন। কেমন খাবার দাবার? খাবার দাবার তো প্রতিদিনই ভালোই হয়েছে। আচ্ছা, আজকে আমাদের এই সুন্দরবনের লাস্ট নাইট, তো ওই লাস্ট নাইটে আমাদের মটন ডিনার ছিল। মটনটা খুব ভালো হয়েছে, আর মটন 4 পিস ওখানে লেখা ছিল আমাদের মেনুতে, কিন্তু আমরা পরে যদি তুমি এক্সট্রা চাও তো দেওয়া হয়, সেই কোনো অসুবিধা নেই। আমি তো 5-6 পিসের মতো নিয়েছিলাম, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ভালো। আর এখানে যারা খাবার দাবার দিচ্ছে বা বোট চালাচ্ছে, ঘোরাচ্ছে, তারা যথেষ্ট ভালো। এটি থেকে একদম পুরো লাস্টের ডিনার পর্যন্ত সবসময় আমাদের ডেকে 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 সব জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সব কিছু করিয়েছে, এবং কফি, টি, যার ব্যবস্থা, পকোড়া, সবই আমাদের ডেকে ডেকে সব দেওয়া হয়েছে। পুরো ব্যবস্থা খুবই ভালো। আপনারা যদি চান ইকো ট্যুরিজমের এখানে এসে আপনারা বুক করতে পারেন। ওদের ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওই নাম্বার থেকে আপনার হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারবেন। এখন আমরা যাচ্ছি হোটেলে, দেখা হচ্ছে কালকে। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।